আমি বলতে চেয়েছিলাম আমার মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তো বিবি বলতেছে ও আমিরুল মুমিনিন, আমার আমার স্বামী আপনার সাথে তো সিফিনের যুদ্ধ হয়েছে, আপনার সাথে তো আমিরে মুয়াবিয়াকে বলতেছে যে বিবি বলে ও আমিরুল মুমিনিন, আমিরে মুয়াবিয়া আপনি মৌলা আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, মৌলা আলী তো আপনি একটা তারা আপনারা বিনোদন তো মানে একে অপরকে মানে সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়েছেন, আপনি মৌলা আলীর বিরুদ্ধে তো দাঁড়িয়েছিলেন, কিন্তু এই কথা ঠিক, কিন্তু আপনি কেন মৌলা আলীর জন্য কাঁদতেছেন? বলতেছে বিবি তুমি জানবা না উনি হচ্ছেন আলে রসুল, আর আল্লাহ হযরতে মৌলা আলী এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দলকে জান্নাতি বলেছিল। আমি গত জুমার মধ্যে আমি বলেছিলাম দুই উভয় দল জান্নাতি, হুম জান্নাতি হুম জান্নাতি, এই দলও জান্নাতি ওই দলও জান্নাতি। তো এখানে সমস্যা কোথায়? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি রে, যিনি এত বড় আলেমের একটা জাহাজ আজ দুনিয়ার জমিন থেকে পর্দা করতেছে, দুনিয়ার জমিন তো ধ্বংস হয়ে যাবে, দ্বীন ইসলামের খুঁটিটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি আমিরে মুয়াবিয়া আজ আমার মৌলা আলীর জন্য বেশি বেশি কান্নাকাটি করতেছি। আরে এই কান্না তো আপনার চোখ দিয়ে এমনিতেই মানে মহব্বত ছাড়া আসে না, মহব্বত ছিল বিদায় আসছে। তো বিয়ারা হাজরিন, কথা এটাই বলতেছি, আপনি বলেন তো আপনারা ঘরের মধ্যে যদি বায়া বায়া যদি দ্বন্দ্ব থাকে, মারামারি কাটাকাটি হয়, আপনি কখনো কি স্বীকার করতে পারবেন উনি যে আপনার ভাই নয়? কখনো স্বীকার করা যাবে না। আপনি কি বলতে পারবেন আমার ভাই আমাকে মেরেছে, তাই আমার ভাই কাফের হয়ে গিয়েছে, জাহান্নাম হয়ে গিয়েছে? মনে হয় এক পাতানো করে দুই পাতানো করে। এখন খতিব বলে তুই এর বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান গালি বলে, খতিব বলে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ হবেন না? দেখেন তারা আলেগ আলেগ, তারা ইমানদার ওয়ালা, এত বড় বড় মানে আলেম, এত বড় বড় যারা আরে তাফসীরে বাইরে বিষয়ে পড়ায় আলেম, আলেম দপ্তরের মিছিল নাম লেখাই হযরতে মুফতি ওয়াদি হক নেই যার উস্তাদ